হযরত আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুহাইনা গোত্রের একজন নারী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল, আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আপনি আমাকে শাস্তি দিন। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিভাবককে ডেকে বললেন, তুমি কি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর একে আমার কাছে নিয়ে এসো। সুতরাং সে তাই করল, অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় তার শরীরের উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন। অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন। অতঃপর তিনি তার জানাজার নামাজ পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মেয়ের জানাজার নামাজ পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিল। তিনি বললেন, ওমর, তুমি জানো না এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তওবা করেছে, যদি তা মদীনার ৭০টি লোকের মধ্যে বণ্টন করা হয়, তা তাদের সকলের পাপ মোচনের জন্য যথেষ্ট হবে। এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছ যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিল? প্রাসঙ্গিক আলোচনা। শরীয়তের দৃষ্টিতে হুদ হদ প্রয়োগ। হদ হলো নির্দিষ্ট কয়েকটি অপরাধের জন্য শরীয়ত নির্ধারিত শাস্তি। যেমন চুরির শাস্তি হাত কাটা, জেনার শাস্তি অবিবাহিত হলে ১০০ দুররা এবং বিবাহিত হলে রজম বা পাথর মেরে হত্যা করা। মদ্যপানের শাস্তি হলো ৮০ দুররা। মানুষ হত্যা শাস্তি কেসাস ইত্যাদি। অবশ্য প্রতিটি অপরাধ প্রমাণিত হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। যেমন জেনার ক্ষেত্রে নিজে স্বীকার করতে হবে কিংবা ৪ জন ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য প্রয়োজন হবে। ইমাম রাগেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেছেন, হদ অর্থ দুই জিনিসের মাঝে বিদ্যমান অন্তরায় যা একটিকে অপরটির সাথে যুক্ত হতে বাধা দেয়। যেহেতু এ সকল শাস্তি মানুষকে উল্লিখিত পাপসমূহের নিকটবর্তী হতে বাধা দেয়, সেহেতু এগুলোকে হদ বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।